আমাদের ফিউচার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি অভিমন্যু। আজ আবার তোমাদের সামনে নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো অনেক দিন বন্ধ ছিল কিছু কারণের জন্যে, আবার আমি এসছি। আজকে তোমাদের আমি ক্লাস নেব এমসিকিউ টাইপের কোশ্চিন নিয়ে, এবং এই এমসিকিউ টাইপের কোশ্চিনে থাকবে যে থাকছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পুরোপুরি বিজ্ঞান বিষয়ের উপর। তা চলো দেরি না করে আমি শুরু করে ফেলি। তাহলে আমাদের প্রথম যে কোশ্চিন সেটা আমি দেখে নেব যে আমাদের প্রথম কোশ্চিন কি আছে। আমাদের প্রথম কোশ্চিন হলো, দেখো চলে এসেছে তোমাদের সামনে, বলছে নিম্নলিখিত কোনটি মৌলিক এসআই একক নয়। তাহলে কি বললো, যে নিম্নলিখিত যে আছে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, যে নিম্নলিখিত কোনটি মৌলিক এসআই একক নয়। তাহলে অপশন এ বলেছে টেসলা, অপশন বি ক্যান্ডেলা, অপশন সি অ্যাম্পিয়ার, আর অপশন যেটা 4 যেটা আছে কেলভিন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের কি, যে নিচের মধ্যে কোনটি এসআই একক নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এর সঠিক অ্যান্সার আমাদের কি হবে, অপশন নম্বর এ হলো টেসলা। তাহলে টেসলা কি আমাদের এসআই একক বলছে, মৌলিক এসআই একক নয়, তাই না? তাহলে মৌলিক এসআই একক কি, টেসলা নয়। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে মৌলিক এসআই এককগুলি কি? হ্যাঁ, আমি এখন এটাই বলবো যে মৌলিক যে এসআই এককগুলো আছে সেগুলো আমাদের মোট 7টি আছে। এগুলো আমি আলোচনা করছি। 1 নম্বর আমাদের ভর, ভরের মৌলিক যে এসআই একক সেটা কি হবে আমাদের কেজি বা কিলোগ্রাম। 2 নম্বর কি আছে, দূরত্ব, দূরত্বর কি আছে মিটার। 3 নম্বর কি হবে, 3 নম্বর হবে সময়, সময়ের মৌলিক একক কি, এসআই একক সেকেন্ড। 4 নম্বর কি হবে তড়িৎ প্রবাহ, দেখা যাচ্ছে তো, হ্যাঁ তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ কি হবে অ্যাম্পিয়ার, যেটা তোমাদের দেখো অপশন নম্বর 3-এ আছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। 5 দেখো 5 হবে তোমাদের, আমি তাপমাত্রা, ঠিক আছে দেখা যাচ্ছে তো, হ্যাঁ 5 তাপমাত্রা, এটা কি হবে কেলভিন। ক্লিয়ার? তাহলে 5 হলো কেলভিন। আর একটা নিচে লেখা যাবে, দেখো 6 নম্বর হবে আমাদের পদার্থের পরিমাণ, একক কি হবে মোল। আর একটা বাকি আছে, সেটা কি আমাদের দীপন তীব্রতা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 7 নম্বরটা আমাদের কি দীপন তীব্রতা, এর একক হলো ক্যান্ডেলা। খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেলা। দেখো এই যে 7টা মৌলিক এসআই একক লিখলাম, এটাও তোমাদের পরীক্ষা এখান থেকে যে কোনো একটা দিতে পারে। আর আমাদের এখানে অপশন কি ছিল, যে নিম্নলিখিত কোনটি মৌলিক এসআই একক নয়, সেটা কি হবে আমাদের টেসলা। তাহলে টেসলাটা কিসের একক বলছে, টেসলাটা আমাদের কি চৌম্বক ক্ষেত্রের আবেশ, যে চৌম্বক আছে যে চৌম্বকের আবেশের এসআই একক কি আমাদের টেসলা। ক্লিয়ার মনে থাকবে যে চৌম্বকের যে আবেশ, চৌম্বকের আবেশটা কি বলছে, ধরো একটা ম্যাগনেট এখানে রাখা আছে, তাই না, ধরো এটা সাউথ নর্থ একটা ম্যাগনেট, এবং এই ম্যাগনেটের যতদূর অবধি এর চৌম্বকত্ব ক্ষমতা থাকে, যে এরিয়াটার মধ্যে এই যে এরিয়াটা, এগুলো কি বলছে আমাদের যে আবেশ, যতদূর ক্ষেত্রে যে আকর্ষণ করার যে ক্ষমতা থাকে সেটাকে বলছি আমরা আবেশ, আর যতদূর পর্যন্ত থাকে সেটাকে আমরা কি বলছি চৌম্বক ক্ষেত্র। দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। আবেশটা কি, যে আকর্ষণের যে অনুভূতিটা, সেটাকে আমরা বলছি কি বললাম তোমাদের আবেশ। আর যে চৌম্বক ক্ষেত্র কি, যতদূর পর্যন্ত চৌম্বকের আবেশটা থাকবে ততদূর হলো কি ওরা চৌম্বক ক্ষেত্র। ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে চলে এসেছে, যে আধানের এসআই একক কি বলছে, আধান, তাই না, আধানের এসআই একক তোমাদের জানতে চেয়েছে। দেখো অপশন এতে কি আছে ভোল্ট, অপশন বি তে কি 2 কি আছে কুলম, অপশন 3-এ রেডিও, অপশন যে 4 আছে সেটা কি বলছে ওহম। একটু ভুল হয়ে গেছে আমাদের করা, এরপর থেকে আমি ঠিক করে নেবো, মানে ABC দিলে খুব ভালো হয়। তো দেখো আধানের যে এসআই একক সেটা কি হবে আমাদের অপশন নম্বর 2 যেটা আছে কুলম। কুলম কি হলো, যে আধানের এসআই একক। ক্লিয়ার? বা আধান যেটা চার্জ বলি আমরা,
ঠিক আছে, ক্যাপাসিটার বা যে কোনো তড়িতের ক্ষেত্রে চার্জ থাকে, সেই চার্জের এসআই একক কি আমাদের কুলম্ব। ক্লিয়ার? আর দেখো এখানে অপশন এ তে বলেছিল, আমরা অপশনগুলো একটু এই আলোচনা করি। অপশন এ তে কি বলেছিল, ভোল্ট। ভোল্ট হলে কি বলছে, তড়িৎ প্রবাহের ঠিক আছে এসআই যে একক আছে, ঠিক আছে, তড়িৎ প্রবাহের বিভেদ প্রভেদ এর একক হলো আমাদের কি, যে তড়িৎ প্রবাহের বিভেদ ও প্রভেদ এর এসআই একক হলো কি, কুলম্ব। ভুল বলছি, ভোল্ট। ক্লিয়ার? তাহলে তড়িৎ প্রবাহের বিভেদ প্রভেদের একক হলো ভোল্ট। আর কুলম্ব কি ছিল, বলছে চার্জের বা আধানের এসআই একক কুলম্ব। ক্লিয়ার? এবার দেখো এই যে বিজ্ঞানী ভোল্ট, এই ভোল্ট কোথা থেকে এসছে, বিজ্ঞানী যে ভোল্টটা ছিল, ভোল্টার নাম অনুসারে এসছে ভোল্ট। আর এই বিজ্ঞানী ভোল্টটা কি আবিষ্কার করেছিল, বৈদ্যুতিক ব্যাটারি কি আবিষ্কার করেছিল, বিজ্ঞানী ভোল্টা। ক্লিয়ার? আর দেখো 4 নম্বর অপশনে কি আছে, ওহম। তাহলে ওহম কিসের একক, ওহম হলো আমাদের তো বলছে তড়িতের রোধের একক কি, ওহম। ওহমের সিম্বলটা কি, অনেকটা হেডফোনের মতো, তাই না, হেডফোনের চিহ্নটা এরকম থাকে, এটা কি ওহম। আর এই সেই কিরা তড়িতের যে রোধ থাকে, সেই রোধের একক কি, ওহম। ক্লিয়ার? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো 3 নম্বর কি বলেছে, এক আলোক বর্ষ বলতে কি বোঝায়। খুব ইজি কোশ্চেন আছে, প্রথম ক্লাস, একটু চেষ্টা করছি, হচ্ছে সময় খুব মানে পাওয়াই যায় না। তো এক আলোকবর্ষ বলতে কি বোঝায়, দেখো অপশন 1 কি বলেছে, 1 বছর যাত্রা করতে আলোক কর্তৃক ব্যয়িত সময়। অপশন বি বলছে আলোক 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। অপশন 3 কি বলছে, 1 বছরে পৃথিবী যে দূরত্ব অতিক্রম করে। অপশন 4 বলছে কোনোটি নয়। তাহলে আমরা আলোকবর্ষ কি বললাম, যে আলোকবর্ষ ইংলিশে বলে লাইট ইয়ার। তাহলে কি হবে, লাইট ইয়ার কি বলছি, তাহলে এখানে অপশন নম্বর যে 2 আছে সেটা হবে সঠিক অ্যান্সার। বলছে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করবে সেটাকে কি আমরা কি বলছি, আলোক বর্ষ। বলছে কি আলোক বর্ষ, দেখো নামের সঙ্গে মিল আছে, আলোক বর্ষ। আলো 1 বছর যত দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা কি বলছে, আলোক বর্ষ। এই আলোক বর্ষ সেটা আমরা দূরত্ব হিসাবে যদি আমরা ব্যাখ্যা করি সেটা কত হবে, দেখো দূরত্বের সঙ্গে যদি আমরা বলি তাহলে সেটা আমাদের হবে 9.46 ইন্টু 10⁻15 মিটার। ক্লিয়ার? তাহলে কি বললাম, 9.46 ইন্টু 10⁻15 মিটার। এবার মিটারে যদি বললাম, এবার যদি বলেন না কিলোমিটারে কত হবে, দেখো কিলোমিটারে কি হবে, 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে আমাদের দেখে নিলাম লাইট ইয়ারের যে আমাদের ডিস্টেন্স কত, 9.46 ইন্টু 10। ওহো, এটা দেখা যাচ্ছে না, বলবে, দেখো এটা লিখে দিচ্ছি, মিটারটা নিচে লিখে দিচ্ছি, 9.46 ইন্টু 10⁻15 মিটার। আর 9.46 ইন্টু 10⁻12 এটা কি, কিলোমিটারে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বলছে নিম্নলিখিত কোন গ্যাসটি লোহিত রক্তকণিকার ভাঙন ঘটায়। খুব সুন্দর কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি লোহিত রক্তকণিকার ভাঙন ঘটায়। অপশন এ কার্বন মনোক্সাইড, অপশন বি ইথিলিন, অপশন 3 নম্বর বলছে ওজোন, অপশন 4 অ্যামোনিয়া। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের কি, লোহিত রক্তকণিকা, যেটা কি বলছি আমরা আরবিসি, তাই না, লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার ভাঙন ঘটাচ্ছে কি আমাদের, কার্বন মনোক্সাইড CO। আর একটা কার্বন অণু আর একটা তোমাদের অক্সিজেনের অণু মিলে আমাদের কি হচ্ছে, যে কার্বন মনোক্সাইড। ক্লিয়ার? আর আবার দেখা যাচ্ছে না, নিচের দিকে লিখে দিচ্ছি CO কার্বন মনোক্সাইড, তাই না, এখানে কি হচ্ছে কার্বন মনোক্সাইড, C একটা কার্বন আর একটা অক্সিজেন মিলে হচ্ছে কার্বন মনোক্সাইড। ক্লিয়ার? আর ইথিলিন, ইথেন, এই ইথিলিন যে আছে আমাদের অপশন 2 নম্বরে, ইথিলিন যে অপশনটা সেটা কি, ইথেনকে দেখে নাও,
ইথেনকেই আমাদের কি বলা হচ্ছে, মিথেন, ইথেন আমরা পড়েছি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তাই না, এগুলো আমরা পড়েছি। সেই মিথেনের পর ইথেন, এই ইথেনকে কি বলা হয়, ইথিলিন, তাই না, ইথিলিন বলা হয়, যার সংকেত C2H4। কি বললাম, C2H4। ক্লিয়ার? এবার দেখো এই ইথিলিন কি কাজে ব্যবহার করি আমরা, ইথিলিন আমরা ব্যবহার করি কাঁচা ফল পাকাতে। কি করি, কাঁচা ফল পাকাতে আমরা ব্যবহার করি কি, আমাদের ইথিলিন ব্যবহার করি। ক্লিয়ার? খুব সুন্দর কোশ্চেন, মানে অনেকবার কোশ্চেন এই পরীক্ষাতে অনেকবার এই কোশ্চেনটা এসেছে যে কাঁচা ফল পাকাতে আমরা কি ব্যবহার করি, হচ্ছে ইথিলিন। ক্লিয়ার? এবার দেখো অপশন 3 নম্বর, যে অপশন 3 কি ছিল, ওজোন। দেখা যাচ্ছে, হ্যাঁ ওজোন সম্পর্কে আমরা একটু দেখবো। ওজোন কি বলছে, যে একটি মুক্ত অক্সিজেনের ও পরমাণু, তাই না, একটি মুক্ত অক্সিজেন থাকবে, একটি মুক্ত অক্সিজেন যেটা ও, আর শুধু অক্সিজেন অণু, অক্সিজেনের অণু O2, এই দুটো মিলিত হয়ে কি হচ্ছে আমাদের O3। ক্লিয়ার? একটি মুক্ত অক্সিজেন আর একটা অক্সিজেন মানে নিয়ে কি তৈরি হচ্ছে আমাদের O3, তাই না, দুটো যুক্ত হলে কি হবে, এখানে একটা আছে ও আর এখানে দুটো ও, মানে অক্সিজেন, তাহলে দুটো অক্সিজেন আর একটা অক্সিজেন মিলে কি হচ্ছে তিনটে অক্সিজেন, যেটাকে আমরা কি লিখছি, ওজোন, তাই না। তাহলে এই ওজোন আমরা কোথায় পাবো, ওজোন আমরা পাবো স্ট্র্যাটোস্ফিয়ার পাবো, যেটা স্ট্র্যাটোস্ফিয়ার আমরা একটু পরে আবার আসবো, স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে একটু জানবো। যে স্ট্র্যাটোস্ফিয়ারের জায়গা থেকে 15 থেকে 50 কিলোমিটার মধ্যে থাকে আমাদের দূরত্বটা, 15 থেকে 50 কিলোমিটারের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা কি পাই, আমরা ওজোন গ্যাস পাই। আর এই ওজোন গ্যাস সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি, যে আল্ট্রাভায়োলেট কিরণ বলছি, সেটা থেকে আমাদের জীবজগৎকে রক্ষা করে। আর এই ওজোন গ্যাস, তাই না, ওজোন গ্যাসের যে গন্ধ আমরা চিনব কি, ওজোন গ্যাসের গন্ধটা হলো আষ্টের মতো, মানে মাছ কাটলে যেরকম গন্ধ হয় না, ওইরকম আষ্টে আষ্টে গন্ধ পাবো, সেটা কি আমাদের ওজোন গ্যাসের গন্ধটা। ক্লিয়ার? আর এই ওজোন গ্যাসের আরেকটা ইম্পর্টেন্ট, দেখো একটু মিটিয়ে দিচ্ছি এটা এখান থেকে, ওজোন গ্যাস সম্পর্কে আরেকটু জানবো, যে O3, তাই না, ওজোন গ্যাস কি বলছে, যে ওজোন গ্যাসের একক মান মাপা হয়, একক বলা হয় ডাপশন, যেটা DU বলে, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যে ওজোন গ্যাসের একক বা ওজন যে মাপা হয় একক, সেটা কি আমাদের ডাপশন দ্বারা মাপা হয়। ক্লিয়ার? ইউনিট দেখো, আর কি বলবো এখানে, কোটা ওজনের একক ডাপশন। ক্লিয়ার? আপাতত সবই বলে দিয়েছি। আর এই যে এককটা মাপা হয়, সেটা কি আমাদের কি দ্বারা মাপা হচ্ছে, স্পেকট্রোফটোমিটার দ্বারা মাপা হয়। তোমরা একটু জেনে নেবে, স্পেকট্রোফটোমিটার দ্বারা আমাদের কি এই ডাপশন ইউনিটটা মাপা হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। ডাপশন তোমরা দেখে নিয়েছো, দেখো নেক্সট 5 নম্বর কি বলেছে, দেখো বলছে বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর নিকটবর্তী। দেখো এই যে আবার চলে এসেছে কোশ্চেনটা, দেখেছো, যে বায়ুমণ্ডলের কোন গ্যাসটি, ও সরি আগের কোশ্চেন দেখো একটু ছাড়া পড়েছে, দেখিয়ে দিই, তখন বলবে যে স্যার অপশন 4টা কই বললে। অপশন 4 কি বলছে, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত কি, NH3, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে গঠিত হয়, তাই না, NH3 কার, অ্যামোনিয়া। চলো নেক্সট কোশ্চেন, দেখো বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে নিকটবর্তী, তাই না। তাহলে আমরা এখন সেই বায়ুমণ্ডলের স্তরগুলো জানবো, যে বায়ুমণ্ডলের স্তর কি কি আছে, তাই না। তো আমরা স্তরগুলো জানতে পারি, তাহলে আমরা ইজিলি আমাদের পরীক্ষায় যেভাবে ঘুরিয়ে দিক না কেন আমরা অবশ্যই সেটা পারবো। দেখো স্তরগুলো কি, 1 নম্বর আমি লিখে দিচ্ছি, দেখো ট্রোপোস্ফিয়ার, 2 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার, দেখো 3 নম্বর, তোমরা দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে, 3 নম্বর মেসোস্ফিয়ার, দেখা যাচ্ছে মেসোস্ফিয়ার, 4 নম্বর থার্মোস্ফিয়ার, 4 নম্বর হয়ে গেছে থার্মোস্ফিয়ার। 5 নম্বর যে আয়োনোস্ফিয়ার, ঠিক আছে, 5 নম্বর আয়োনোস্ফিয়ার, আর লিখছি না স্ফিয়ার কথাটা, ঠিক আছে। 6 নম্বর
এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, আমরা 6টা লিখে ফেলেছি। কি কি লিখলাম? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে পৃথিবী যদি থাকে, ধরো এটা পৃথিবী, এই পৃথিবীর যে বিভিন্ন যে বায়ুমণ্ডলগুলো আছে, তাহলে প্রথমে কি আছে আমাদের? ট্রোপোস্ফিয়ার। তারপর সেকেন্ড স্টেপে কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। থার্ড স্টেপে কি আছে? মেসোস্ফিয়ার। ফোর্থে থার্মোস্ফিয়ার। ফিফথে আয়োনোস্ফিয়ার। ক্লিয়ার? আর 6 নম্বরে যেটা আছে এক্সোস্ফিয়ার। যদি বলে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তরটার নাম কি, এটা আমাদের আবার এক্সোস্ফিয়ার বলে। ক্লিয়ার? আর প্রথমে একটা ট্রোপো, সেকেন্ডটা স্ট্র্যাটো। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে আমাদের? ওজোন, ওজোন লেয়ার থাকে। তাই না? আমরা একটু কি পড়লাম, দুটো কোশ্চেন আগে পড়েছি সম্ভবত গত কোশ্চেনে। তারপরে কি বলছে? আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার থেকে কি হয়? বিভিন্ন রেডিও ওয়েভ গুলো ফেরত আসে। এটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কি রেডিও ওয়েভ গুলো ফেরত আসে, বিভিন্ন সিগন্যাল, রেডিও ওয়েভ সব কি আয়োনোস্ফিয়ার থেকে ফেরত আসে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা কি দেখে নেব, নেক্সট প্রশ্ন কি আছে। বলছে নিম্নলিখিত কোন যন্ত্রটি রক্ত পরিশুদ্ধ করতে ব্যবহার করা হয়? অপশন এ ইউএসজি মেশিন, অপশন 2 স্টেথোস্কোপ, অপশন 3 ডায়ালিসিস মেশিন, অপশন 4 ইসিজি মেশিন। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। দেখো এটা মিটিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে যে নিম্নলিখিত কোনটি রক্ত পরিশুদ্ধ করে? তাহলে আমরা দেখে নেব যে সঠিক অ্যান্সার হবে 3 ডায়ালিসিস মেশিন। ডায়ালিসিস মেশিন। তাহলে এটা কি করছে? রক্ত পরিশুদ্ধ করছে। ক্লিয়ার? এবার দেখো আমরা অপশনগুলো ধরে ধরে করবো। আমি বলেছিলাম প্রত্যেকটা অপশন আমরা অ্যানালাইজ করব। অপশন এ কি বলেছে? ইউএসজি। ইউএসজি দ্বারা কি হয়? ইউএসজি দ্বারা কি বলছে? যে আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি, তাই না? এটা কি বলছে? ইউএলটি আর এ আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি, তাই না? আল্ট্রাসাউন্ড যে সোনোগ্রাফি আছে, তাই না, গ্রাফি, এর তার কি বলে? যে গর্ভবতী মহিলার যে বেবি ভ্রূণটা আছে, তাই না, সেই বেবি ভ্রূণ সেটা টেস্ট করতে কি ব্যবহার করা হয়? ইউএসজি করা হয়। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? 3 নম্বর স্টেথোস্কোপ, তাই না? স্টেথোস্কোপ দিয়ে কি করা হয়? হার্টবিট। আমরা ডাক্তাররা যে কানে এক ধরনের মেশিন লাগিয়ে যে শোনে পেশেন্টের, ঠিক আছে, সেটা কি বলছে? স্টেথোস্কোপ। এটা দ্বারা কি হয়? হার্টবিট শুনতে পায়। আর ইসিজি যেটা বলছে 4 নম্বর অপশনে লেখা আছে ইসিজি। এটা কি হবে? ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইলেকট্রোকার্ডিওগ্রাফ এদের কি হয়? আমাদের যে হার্টবিটকে রিড করার জন্য, ঠিক আছে, মেশিনে দেখায় যে হার্টবিটটা দেখায়, এভাবে দেখায়, আমাদের দেখেছি সিনেমাতে প্রচুর, ঠিক আছে। তো সেই ইসিজি হার্টবিটটাকে নোট করার জন্য আমাদের ইসিজি ব্যবহার করা হয়, ঠিক আছে, কোনো কপিতে বের করার জন্য। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। 7 নম্বর কোশ্চেন কি আছে দেখো। নিম্নলিখিত কোনটি কঠিন অবস্থায় পাওয়া যায়? বলছে নিম্নলিখিতের মধ্যে যে মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা, এর মধ্যে কোনটি কঠিন অবস্থায় পাওয়া যায়? অপশন এ ফ্লোরিন, অপশন বি ক্লোরিন, অপশন সি ব্রোমিন, অপশন ডি, আবার সে অপশন সি বলছি, ওটা বলে বলে অভ্যাস হয়ে গেছে, আয়োডিন। তাহলে এর মধ্যে কোনটি কঠিন অবস্থায় পাওয়া যায়? না, এখানে দেখো তোমাদের অপশনগুলো দেখে একটা কথা মাথায় আসছে যে এইগুলো পিরিয়ডিক টেবিলে আমরা খুবই প্রচুর পড়েছি, তাই না? এবং এই যে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্রোমিন, এগুলো কি সব হ্যালোজিন মৌল, তাই না? হ্যালোজিন মৌল। ক্লিয়ার? হ্যালোজিন কথার অর্থ আমরা সবাই জানি লবণ। আমার একটা ছোট ভিডিও আছে অবশ্যই আমার এই চ্যানেলে, হ্যালোজিন মৌল বলে একটা কোনো ভিডিও আছে, তোমরা একটু খুঁজলে পেয়ে যাবে, একটু দেখে নেবে, ঠিক আছে। ওখানে আমি হ্যালোজিন মৌল সম্পর্কে ডিটেলসে বলেছি। দেখো এর মধ্যে কোনটি কঠিন অবস্থায় পাওয়া যায়? দেখো এখানে অপশন নম্বর যেটা 4 আছে, সেই 4 যেটা বলছে আয়োডিন, এটা কি বলছে? কঠিন অবস্থায় পাওয়া যায়। আয়োডিন লবণ, আমরা ঘরে সবাই দেখেছি লবণ আমরা সাথে সাথে দানা মতো হচ্ছে, তাই না?
সেই লবণকে আমরা আয়োডিন বলছি, সেই আয়োডিনটাকে আমাদের কঠিন অবস্থায় পাচ্ছি। এবার দেখো সেই পিরিয়ডিক যে হ্যালোজেন মৌলগুলো আমি একটু সাজাবো তোমাদের বেটারের জন্য, ঠিক আছে। দেখো 1 নম্বর যদি লিখি ফ্লোরিন, ঠিক আছে, আমরা প্রথমে কি লিখবো, ফ্লোরিনটা লিখবো, তাই না, ফ্লোরিন। 2 নম্বর ক্লোরিন, ক্লোরিন। 3 নম্বর ব্রোমিন। 4 নম্বর ক্লোরিন, ক্লোমিন, ব্রোমিন, আয়োডিন। 5 নম্বর অ্যাস্টোটিন, অ্যাস্টোটিন। 6 নম্বর দেখো 6 নম্বর আরেকটা আছে, তোমরা এটাও লিখে নেবে, টেনোসাইন, টেনোসাইন। অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ পড়ে এসেছি 1 থেকে 5 নম্বর পর্যন্ত আমরা পড়ে এসেছি সবাই। এই 5টা আমরা সবাই জানি, কি ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোটিন, এই 5টা আমরা সবাই জানি। তোমরা আরেকটা লিখে নাও টেনোসাইন, এটাও আমাদের হ্যালোজেন মৌলের মধ্যে পড়ে। ক্লিয়ার? এবার দেখো পরীক্ষায় যেটা আসে, এই যে মৌলগুলো তোমরা দেখছো ফ্লোরিন, ক্লোরিন, এদের আমাদের পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দেয়। দেখো এটা কি হবে, 9। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত, 9। ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন 17। ক্লিয়ার? ব্রোমিন 35, আয়োডিন 53। ঠিক আছে, ঠিক লিখেছি তো? হ্যাঁ, ক্লোরিন, ক্লোরিন 17, হ্যাঁ, ব্রোমিন 35, আয়োডিন 53, অ্যাস্টোটিন যেটা আছে 85, আর টেনোসাইন 117। দেখো টেনোসাইনটা দেখো 117 নম্বর মৌল। আমাদের মৌল কতগুলো আছে, 118টা। তার মধ্যে সবার লাস্টের আগেরটা কি আছে আমাদের, টেনোসাইন, যেটা কি হ্যালোজেন মৌলের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম পরমাণু ক্রমাঙ্ক, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, টেনোসাইন, এগুলো কি সব আমাদের হ্যালোজেন মৌল। ক্লিয়ার? এবার দেখো ক্লোরিনটা, ক্লোরিন আমরা জানি গ্যাস অবস্থায় পাওয়া যায়, ক্লোরিন গ্যাস, আমরা সবাই জানি ক্লোরিন গ্যাস, তাই না, এটা গ্যাস অবস্থায়। আয়োডিনটা কি, কঠিন দেখলাম, তাই না, আয়োডিনটা কি দেখলাম, কঠিন। ক্লিয়ার? আর ব্রোমিন কোথায় গেল, ব্রোমিনটা আমরা তরল অবস্থায় পাই। এই তিনটা মনে রাখলে আমাদের, এই তিনটাই বেশিরভাগ দেয়, ঠিক আছে, এই তিনটা তোমরা মনে রাখো। গ্যাস ফ্যাস সব দেখে নিলাম, তাহলে আমরা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যালোজেন মৌল আর আয়োডিন হলো কঠিন অবস্থা পাওয়া যায়, আমি সেগুলো পরপর ভাবে লিখে দিয়েছি, পরমাণু ক্রমাঙ্কগুলো লিখে দিয়েছি, কোনটা কোন অবস্থা পাওয়া যায় সেটাও আমি লিখে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব। দেখো এটা মিটিয়ে দিচ্ছি, নেক্সট কোশ্চেন ততক্ষণ আমি দিয়ে দিই। 8 নম্বর চলে এসছে, পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্রে কোন কণা থাকে। হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে কোন কণা থাকে। দেখো পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে আমরা, দেখো যদি আমরা দেখি যে পরমাণুতে কি থাকে, পরমাণুতে আমাদের 3টে কণা থাকে। কি কণা থাকছে, 1 ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তাই না। তাহলে পরমাণুর মধ্যে কি কি করা হচ্ছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এটা আমরা সবাই জানি। এবার আমাদের প্রশ্ন বলেছে যে পরমাণু নিউক্লিয়াস, যে তাহলে একটা যদি পরমাণু হয়, ধরো একটা পরমাণু, ঠিক আছে, একটা পরমাণু নিউক্লিয়াস মিলিয়ে থাকে এবং বিভিন্ন কক্ষপথ থাকে, ঠিক আছে। এই সেই নিউক্লিয়াসে কি বলছে, এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, তাহলে নিউক্লিয়াসে কি থাকে, অপশন নম্বর 1 আমাদের সঠিক অ্যান্সার হবে, প্রোটন আর নিউট্রন। তাহলে নিউক্লিয়াসে কি থাকছে, নিউক্লিয়াসে থাকছে আমাদের কি, প্রোটন ও নিউট্রন। আর এই ইলেকট্রন যে আছে, সেই ইলেকট্রন কি নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে ঘুরে বেড়ায়। ঠিক আছে, তাহলে ইলেকট্রনটা কি থাকছে, বাইরে থাকছে কে, ইলেকট্রন। ক্লিয়ার? ইলেকট্রনটা কি থাকছে বাইরে, আর নিউক্লিয়াসের কেন্দ্রে কি থাকছে, নিউট্রন আর প্রোটন। এবার চলো এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের আমরা যে ভর আর আবেশ, এগুলো একটু আলোচনা করবো, এটা পরীক্ষায় এসে থাকে। আমি এটা একটু মিটিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে লিখছি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
প্রোটন। এদের আমি কি লিখবো, এখানে ভর আর এখানে আবেশ বা আমরা যেটাকে বলছি ইংলিশে চার্জ। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো, একদিকে ভর তারপরে কি আবেশ বা চার্জ। তাহলে ভর কত হবে, ইলেকট্রনের ভর হলো 9.11 ইনটু, ক্লিয়ার, একটু বড় করে লিখি, 9.11 ইনটু, তোমরা লিখে নাও 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। এটা কার ভর, এটা হলো ইলেকট্রনের ভর। ক্লিয়ার? প্রোটনের ভর কি হবে, দেখো প্রোটনের ভরও আমাদের কি হবে সেটা লিখে দিচ্ছি 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। ক্লিয়ার? তাহলে প্রোটনের ভর কি দেখলাম 1.67 ইনটু 10 টু দি পাওয়ার 27, ক্লিয়ার, -27 কেজি। আর নিউট্রনের ভর, নিউট্রনের ভর কি, এটাও সেম 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। দেখো প্রোটন আর নিউট্রন এদের দুটোরই ভর কি সমান, এদের ভর কি সমান ভর। ক্লিয়ার? প্রোটন আর নিউট্রনের যে ভর দুটোই সমান, আর এই দুটোই কোথায় থাকছে, আমাদের নিউক্লিয়াসে থাকছে। ক্লিয়ার? আর ইলেকট্রনের ভর কত, 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। ক্লিয়ার? তোমরা তিনটে লিখে নেবে। এইবার দেখো আবেশ বা চার্জ, চার্জগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো ইলেকট্রনের চার্জ, দেখো ইলেকট্রনের চার্জ কত হবে, মাইনাস, এটা কি হবে মাইনাস হবে, ইলেকট্রনের চার্জ -1.6, কি লিখবা -1.6 ইনটু 10 টু দি পাওয়ার, কি লিখবে -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম। ক্লিয়ার? -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম। এবার প্রোটনের কি হবে, প্রোটনের কি পজিটিভ, ঠিক আছে, এটাও সেম হবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম। আর নিউটনের আবেশ 0, এর কোনো আবেশ নেই। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নাও, খুব সুন্দর, এখানে তিনটেরই আবেশ এবং ভর আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। নেক্সট কোশ্চেন কি বলেছে, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন মৌলটি বেশি পাওয়া যায়, বলছে বায়ুমণ্ডলে যে কোন মৌলটি সব থেকে বেশি পাওয়া যায়, এটা মিটিয়ে দিলাম। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন মৌলটি পাওয়া যায়, এখানে অপশন কি বলেছে, অপশন এ নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন আর আর্গন। সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন, যার সংকেত N। ঠিক আছে, নাইট্রোজেন এটি বায়ুমণ্ডলে সব থেকে বেশি পাওয়া যায়, তাই না? তাহলে এটি কত হবে 78% সামথিং, 78 পয়েন্ট সামথিং হবে, 78 অ্যাপ্রক্স নিয়ে চলো। ঠিক আছে, তারপরে কি বলেছে, আমি তারপর লিখি অক্সিজেন। অক্সিজেন কত হবে 20.83%, অ্যাপ্রক্স 20 পয়েন্ট আছে, ঠিক আছে, 20.83% তোমরা লিখে নেবে। তারপরে আছে দেখো কার্বন, কার্বনের সি, এটা 0.03%, আর আর্গন AR এটা থাকছে তোমাদের 0.93%। তাহলে কি দেখলাম বায়ুমণ্ডলে কি কি থাকে, নাইট্রোজেন সব থেকে বেশি 78% বা 78%, অক্সিজেন 20.83%, কার্বন থাকে 0.03%, আর আর্গন 0.93%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট হচ্ছে নট কিসের একক, হচ্ছে নট কিসের একক, অপশন এ জাহাজের গতিবেগ, অপশন বি মোটর গাড়ির গতিবেগ, অপশন সি আলোর গতিবেগ, আর অপশন 4 আবার সেই অপশন সি বলছি, অপশন 4 হবে আমাদের শব্দের গতিবেগ। তাহলে এখানে নট কিসের একক এটা আমরা জেনে নেব। নট হলো আমাদের কি, নট হলো জাহাজের গতিবেগের একক। তাহলে নট কি হচ্ছে NUT, নট কি বলছেন, নট হলো জাহাজের গতিবেগের একক। তাহলে অপশন নম্বর ই আমাদের সঠিক, জাহাজের গতির একক কি, গতিবেগ বলছি, গতির একক কি নট। আর এক নট সমান সমান কত 1.852 কিলোমিটার। এটাও মনে রাখবে যে এক নট বা নটিক্যাল মাইল সমান
1.852 কিলোমিটার। ক্লিয়ার? তারপরে কি বলেছিল, মোটর গাড়ি গতিবেগ। মোটর গাড়ি গতিবেগ কি মাপি? স্পিডোমিটার দ্বারা মাপি, তাই না? মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ কি দ্বারা মাপি? স্পিডোমিটার, স্পিড মিটার দ্বারা। ক্লিয়ার? আলোর গতিবেগ আমরা সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আলোর গতিবেগ। শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। এটা কি? সাউন্ড, এটা লাইট, তাই না? তাহলে নট 1.852 কিলোমিটার, মোটর গাড়ি গতিবেগ স্পিডোমিটার দ্বারা মাপা হয়। লাইট হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর সাউন্ডের কি 332 মিটার পার সেকেন্ড বা 332 মিটার পার সেকেন্ড। সরি, এগুলো সব মিটার পার সেকেন্ড আছে, এটা এখন কিলোমিটার এটা আছে। ক্লিয়ার? নেক্সট 10 11 বলছে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক কোন নীতিতে কার্য করে। বলছে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক আছে, সেটা কোন নীতিতে কাজ করে। আমরা অপশন দেখে নিচ্ছি। অপশনে কি আছে? 1 নম্বর পাস্কালের সূত্র, অপশন বি নিউটনের সূত্র, অপশন আবার বি বলছি, অপশন 3 একটু ভুলের জন্য বারে ওটাই মনে হচ্ছে আবার ABC। তাহলে অপশন 3 কি বলছে? ক্যাপলারের সূত্র, অপশন ডি টেলরের সূত্র। তাহলে আমরা সবাই জানি একদম এটা মোস্ট অনেকবার পরীক্ষায় আসছে যে মোটর গাড়ির হাইড্রোলিক যে ব্রেক সেটা কার উপর নির্ভর করছে, কোন নীতি? সেটা হলো অপশন নম্বর 1 পাস্কেলের সূত্রের উপর নির্ভর করে। পাস্কেলের সূত্রের উপর নীতি করে, সেটা কি? ব্রেক, হাইড্রোলিক ব্রেকটা, হ্যাঁ। আর এই হাইড্রোলিক ব্রেকটা পাস্কেলের সূত্র, যেটা কি তরল আর গ্যাসীয়, এই দুটির সাহায্যে হয়, তাই না? এবার দেখো বিভিন্নগুলো কি দেখেছিল? নিউটনের সূত্র। নিউটন আমরা সবাই জানি নিউটন কি করেছিল? নিউটন করেছিল মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিল, তাই না? মহাকর্ষের জন্য বিখ্যাত, যার বই ছিল প্রিন্স অফ পিয়া, ঠিক আছে? ওই বইতে সমস্ত মহাকর্ষের গতিসূত্রগুলো লেখা ছিল, ঠিক আছে? মহাকর্ষ সূত্র। ক্যাপলার কি করেছিলেন? ক্যাপলার হলো গ্রহের গতিসূত্র, গ্রহের গতির সূত্র। আর টরিসলি ইনি করেছিলেন আবহাওয়ার গতিসূত্র, আবহাওয়ার সূত্র কি করেছিল? টরিসলি। ক্যাপলার করেছিল গ্রহের গতিসূত্র, নিউটন করেছিল মহাকর্ষ সূত্র সম্পর্কে, আর পাস্কেলের আমরা সবাই জানি যে হাইড্রোলিক ব্রেক। নেক্সট 12 কোথায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বলছে কোথায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা সবাই জানি যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কোথায় হচ্ছে, যে না অপশন আমরা দেখে নেব, সঞ্চয়ক কোষ বা যেটা আমি ব্যাটারি বলছি, আর 2 নম্বর ডাইনামো, আর 3 নম্বর হিটার, 4 নম্বর মোটর। তাহলে কোথায় তড়িৎ থেকে রাসায়নিক হচ্ছে, এর সঠিক অ্যান্সার হবে ব্যাটারি বা সঞ্চয়ক কোষ। কি হলো? ব্যাটারিতে কি হচ্ছে? আমাদের তড়িৎ শক্তি থেকে আমরা কি বলছি, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছি, সেটা কোথায়? ব্যাটারিতে। এবার দেখো অপশন নম্বর বি বলেছে বা 2 নম্বর বলেছে ডাইনামো, এটাও খুব ইম্পর্টেন্ট। ডাইনামো এ কি করছে? এও করছে ডাইনামোটা, সেটা গাড়িতে থাকে, ডাইনামো যেটা গাড়িতে থাকে। আমি একটা ছোট ভিডিও দেখিয়েছিলাম, আমাদের শর্ট ভিডিও আছে আমার চ্যানেলে, সেখানে দেখো অল্টারনেটর বলে একটা শর্ট ভিডিও আছে, ওই অল্টারনেটরের মতন দেখতে, ওটাও কি করছে? অল্টারনেটর আর ডাইনামো সেম প্রসেসে কাজ করে, ঠিক আছে? ডাইনামোটা একটু ছোট হয়, আর অল্টারনেটর কি করছে বা ডাইনামো কি করছে? যান্ত্রিক শক্তি থেকে, কি করছে? তড়িতে রূপান্তরিত হচ্ছে। কে? ডাইনামো কি করছে? যান্ত্রিক থেকে তড়িৎ। ক্লিয়ার? আর দেখো এখানে একটা দিয়েছে মোটর, এটাও খুব ইম্পর্টেন্ট, 4 নম্বর বলেছিল মোটর, এটাও সেম ফাংশন। এটা কি করছে? তড়িৎ থেকে যান্ত্রিক, এই দুটোর মধ্যে কিন্তু সবার গোল হয় যে ডাইনামোর তড়িৎ হবে না যান্ত্রিক হবে না, যান্ত্রিক, এই জিনিসটা গোল হয়। দেখো ডাইনামো কি করছে? যান্ত্রিক থেকে তড়িৎ, আর মোটর কি করছে? তড়িৎ থেকে যন্ত্র। দেখো বিভিন্ন কলকারখানাতে কি থাকে? বিভিন্ন বড় বড় মোটর থাকে, সেটা কি? ইলেকট্রিসিটি দিলাম, মিল দিতে শুরু করলো। তোমরা একদম মাথায় ধরে নেবে যে আমি ইলেকট্রিসিটি দিলাম মানে কি, লাইন গেল বা তড়িৎ গেল, সঙ্গে সঙ্গে মিল চালু হলো, মানে যন্ত্র চালু হলো, তাহলে কি সেটা কি হবে? মোটর। ক্লিয়ার?
আর ডাইনামো কি করছে, গাড়িতে থাকে, গাড়ি চলবে, তাই না, যন্ত্রের মতন কাজ করবে, তারপরে কি আমাদের ওখান থেকে বিদ্যুৎ তৈরি হবে, তবে তো গাড়ির হর্ন লাইটগুলো সব জ্বলে। ক্লিয়ার? আর হিটার কি করছে, দেখো হিটারটাও কি বলে দিই, এটা কি করছে, তড়িৎ থেকে তাপ আর আলো তৈরি করছে। হিটার কি করছে, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি আর আলো শক্তিতে রূপান্তরিত করছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, চলো 13 নম্বরে কি আছে, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মোস্ট ইম্পর্টেন্ট, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? অপশন 1 2 3 4 করে দেওয়া আছে যে মানুষের হাত কোন শ্রেণীর লিভার। অপশন 1 প্রথম, অপশন 2 দ্বিতীয়, অপশন 3 তৃতীয়, অপশন 4 বলছে কোনটি নয়। মোস্ট ইম্পর্টেন্ট, মানুষের হাত, দেখো মানুষের হাত কি বলছে, এর সঠিক অ্যান্সার হবে তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। এবার মানুষের হাতের সঙ্গে কি একটা তুমি মনে রাখবে, মানুষের যে মুখের চোয়াল থাকে, যে মুখের চোয়াল এটা আছে, আমরা করছি, এই মানুষের যে মুখের চোয়াল এটাও আমাদের কি তৃতীয় শ্রেণীর লিভার। এগুলো খুব ইম্পর্টেন্ট, যে তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে কি হচ্ছে, মানুষের হাত, ঠিক আছে, আর চোয়াল। এবার দেখো লিভারটা আগে জানবো, লিভার কি, লিভার হলো কি, আমাদের অল্প বল প্রয়োগ করে যদি আমরা বেশি ফল পাই যে যন্ত্রের সাহায্যে, সেটাকে আমরা লিভার বলছি। লিভার নিয়ে পুরো একটা আমার বিজ্ঞানের ভিডিও আছে, তোমরা অবশ্যই প্লেলিস্টে, বিজ্ঞানের প্লেলিস্টে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখো, ওখানে একটা মাত্র ট্রিক্স, আভব, এই আভব ট্রিক্স দিয়ে আমার সম্পূর্ণ লিভার আমি কমপ্লিট করেছি। ঠিক আছে, আভব যে ট্রিক্সটা দিয়ে আমি সম্পূর্ণ লিভার চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে ফেলেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কি বলেছে, বলেছে ম্যাগনেসাইট কোন ধাতুর আকরি? কি বলেছে, ম্যাগনেসাইট কোন ধাতুর আকরি? আমাদের অপশন কি আছে দেখবো আমরা। দেখো অপশন আমরা বলেছে 1 নম্বর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লোহা। তাহলে আমাদের কি ম্যাগনেসাইট, তাহলে ম্যাগনেসাইটের কোন ধাতুর আকরিক হবে? ম্যাগনেসাইট হলো কি, ম্যাগনেসিয়াম। সঠিক অ্যান্সার কি হবে? ম্যাগনেসিয়াম। ক্লিয়ার? দেখো হয়ে গেল, তাহলে ম্যাগনেসিয়ামের যে কাজ, ম্যাগনেসাইট আকরিক। ক্লিয়ার? এবার দেখো বলেছে পটাশিয়াম, পটাশিয়ামের কি হবে আকরিকটা আমি দেখে নেবো। পটাশিয়াম এর আকরিকের নাম হলো কর্নলাইট, মনে রাখবে। পটাশিয়ামের আকরিকের নাম কি? কর্নলাইট। 3 নম্বর কি আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের আকরিক কি কি আছে সেটা আমরা দেখে নেবো। দেখো ক্যালসিয়ামের কি আছে? ডলোমাইট, ডলোমাইট থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। তাহলে জিপসাম, সরি লাইমস্টোন, লাইমস্টোন। ক্লিয়ার? আর হচ্ছে আমাদের জিপসাম হবে, জিপসাম। তাহলে ক্যালসিয়াম কি বলেছে? ডলোমাইট, লাইমস্টোন আর জিপসাম। এই তিনটে থেকে কি পাওয়া যাচ্ছে আমাদের? ক্যালসিয়াম। আর লোহা তো আমরা সবাই জানি, লোহা কি কি থেকে পাওয়া যায়? হেমাটাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, এগুলো থেকে কি পাওয়া যায়? লোহা পাওয়া যায়। কি? হেমাটাইট, ম্যাগনেটাইট। আমাদের বেশ অনেকটা পুরো 38 মিনিট হয়ে গেছে আমাদের পুরো এমসিকিউ। অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে, ভিডিওর যে কোশ্চেনগুলো করলাম সেটা অবশ্যই মনে রাখবে। আর কোথাও যদি একটু অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিও তোমাদের সেটা সলিউশন করে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এখানে রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।